ম্যাক্সওয়েলের কয়টা ইকুয়েশন দেখছিলাম আমরা, মনে আছে? চারটা ইকুয়েশন স্যার দেখছিলাম কি? চারটা ইকুয়েশন দেখছিলাম। ফার্স্ট ইকুয়েশনটা মনে আছে? জি স্যার, ডাইভারজেন্স ডি ইকুয়াল রো। ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো। আর দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা কি ছিল? সেকেন্ড ইকুয়েশন ডাইভারজেন্স বি ইকুয়াল টু জিরো। জিরো। থার্ড ইকুয়েশন কার্ল ই সমান মাইনাস ডিভি বাই ডিটি। ডিবি বাই ডিটি। আর ফোর্থ ইকুয়েশনটা কি ছিল? ফোর্থ ইকুয়েশন ছিল কার্ল এইচ সমান জে প্লাস ডেল ডি বাই ডেল টি। ডেল ডি বাই ডেল টি। আমরা এখন দেখব যে ম্যাক্সওয়েলের যে চারটা ইকুয়েশন দেখছি সেই চারটা ইকুয়েশন যদি ফ্রি স্পেসের ক্ষেত্রে হয় তাহলে যে এখানে দুইটা ট্রান্সফর্ম দেওয়া হয়েছে না, আর আমার প্রতিটা ইকুয়েশনে কি ছিল? 4 নম্বরে 1 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনে ই ছিল কিনা? ই ছিল না? এটা ছিল না 1 নম্বর জি ইকুয়েশনে? স্যার, ই ছিল স্যার। ডি আছে মানে কি ওখানে ই আছে, জি স্যার। আবার বি আছে মানে এখানে এইচ আছে। জি স্যার। বলছে যদি আমি ফ্রি স্পেস মিডিয়ামটা আমার ফ্রি স্পেস হয় তাহলে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন গুলো আছে সেগুলো কি হবে? ইনভেরিয়েন্ট হবে। আর ইনভেরিয়েন্ট এবং ভেরিয়েন্ট এগুলো তোমাদের সিগন্যাল সিস্টেম পড়াইছিলাম, মনে আছে? টাইমের রেসপেক্টে যদি কোনো কিছু কোনো একটা সিগন্যাল ভেরি করতো আমরা তখন তাকে কি বলছিলাম? টাইম ভেরিয়েন্ট। টাইমের রেসপেক্টে যখন ভেরি করে, মনে পড়ে? জি স্যার। আর টাইমের রেসপেক্টে ভেরি না করলে আমরা কি বলছিলাম? টাইম ইনভেরিয়েন্ট। টাইম ইনভেরিয়েন্ট। সেম অ্যাজ ওই যদি তোমাদের ওটা মনে থাকে তাহলে বলছে যে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করি? ট্রান্সফর্ম করি। এই ট্রান্সফর্ম করছে, এই যে উপরে দেখো আগে ছিল শুধু বি, আগে ছিল শুধু ই, এখন আমরা উপরে একটা বার দিয়ে বুঝাই দিচ্ছি যে এটা হচ্ছে ট্রান্সফর্ম। এই ফরম্যাটটা কি? ট্রান্সফর্ম করা হয়েছে এবং ট্রান্সফর্মের একটা ভ্যালু দেওয়া আছে এইদিকে দেখো। আগের ভ্যালুটা কি ছিল আমার? আগের ভ্যালুটা শুধুমাত্র বি অথবা ই এরকম ছিল কিনা, বা এইচ ডি এরকম টাইপের ছিল কিনা, বোঝা যাচ্ছে? এখন বলছে যে কোশ্চেনটাতে বলছে যদি আমার ট্রান্সফর্ম হয়, এইভাবে ট্রান্সফর্ম করা হয়, ই বি ডি এইচ এই চারটাকেই এইভাবে ফরম্যাটে ট্রান্সফর্ম করে দেই, তারপরও আমার ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো কি হবে না? কোনো পরিবর্তন হবে না, ভেরি করবে না। কোশ্চেনটা বুঝতে পারতেছো? এখানে দুইটা দ্বারা দেখাই দিছি, এখানে আমার ডিও দিতে পারি আবার এইচও দিতে পারি এভাবে ট্রান্সফর্ম ফরম্যাটে, তারপরেও কি হবে না? ম্যাক্সওয়েলের ওই যে চারটা ইকুয়েশন আছে কোনো পরিবর্তন হবে না। বোঝা যাচ্ছে কি? একজন রেসপন্স করো। তার মানে বোঝা যাচ্ছে যে আমার যদি ডি বি এইচ বি এই চারটা কি করি যদি ট্রান্সফর্মে নিয়ে যাই, তারপরও আমার হবে না কি? ম্যাক্সওয়েলের যে চারটা ইকুয়েশন আছে ফিল্ড ইকুয়েশন সেগুলোর কোনো পরিবর্তন হবে না। তখনই আমরা তাকে বলতেছি যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো ইনভেরিয়েন্ট হবে। কোথায়? ফ্রি স্পেসের ক্ষেত্রে যখন আমরা এটা ট্রান্সফর্ম করবো তারপরে কি হবে না? এর কোনো পরিবর্তন হবে না। এখন এটা আদৌ হয় কিনা এটা আমাদের তো দেখানো দরকার, প্রুফ করে দেখানো দরকার, তাই না? স্যার স্যার এখানে কি আমরা প্রথম ইকুয়েশনটা থেকে দ্বিতীয় ইকুয়েশনটা পাবো? না, এগুলো তো কোশ্চেনে দেওয়া থাকবে এই দুইটা। এখানে ই দেওয়া থাকতে পারে, বি দেওয়া থাকতে পারে মানে ট্রান্সফর্ম আকারে, আবার এখানে ডি দেওয়া থাকতে পারে, বি দেওয়া এইচ দেওয়া থাকতে পারে। বোঝা যাচ্ছে কি? স্যার। আমি যে কোনোটাই দিতে পারি। কোশ্চেনের প্যাটার্ন গুলো একটু বুঝো। ধরে নিলাম আমি ই দিলাম এবং বি দিলাম, বা কখনো ই দিলাম ডি দিলাম আবার ডি দিলাম এইচ দিলাম, এইভাবে দিতে পারি। তার মানে মুখস্থ করা যাবে না, এখান থেকে মুখস্থ করলে তো আর মনে থাকবে না, ফর্মুলাটা বুঝতে হবে। কোশ্চেনের যে আমি কোশ্চেন যেটা করবো সেটাই অ্যান্সার করতে হবে, এর বাইরে তো অ্যান্সার করা যাবে না। আমার এটা যদি ট্রান্সফর্ম গুলো এটা দেওয়া থাকে ই এবং বি, তাহলে আমি কিভাবে সলিউশন করবো ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন? ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন তো আমরা প্রথমে জানলাম কি ছিল। ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন আমরা প্রথমে জানলাম না কি ছিল? এই চারটা ছিল না? ডি ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো, মানে এটা ছিল এই যে এটা। এখানে রো দেয়নি মানে রো এর ভ্যালুটা ফ্রি স্পেসের ক্ষেত্রে 0, সিগমার ভ্যালুটা 0, জে এর ভ্যালুটা হচ্ছে সিগমা ই। তার মানে কি সিগমা জে এবং রো এই তিনটার ভ্যালুই হচ্ছে কি? এই তিনটার ভ্যালুই আমার হচ্ছে ফ্রি স্পেসের জন্য কি? ফ্রি স্পেসের জন্য 0 কিনা? জি ফ্রি স্যার। স্পেসের জন্য 0 কিনা? তো জি এটা স্যার। যদি 0 হয় বাই ডিফল্ট ভাবে ডাইভারজেন্স ডি ইকুয়াল টু 0 আসতেছে। আমার এখানে রো ছিল, রো এর ভ্যালু তো আমার 0 ইন ফ্রি স্পেস। রো এর ভ্যালু 0 কিনা? সিগমা কন্ডাক্টিং কারেন্টের ভ্যালু কি? এই মানে যে কন্ডাক্টিং কারেন্ট ইকুয়াল টু কি? সিগমা ই।
আর সিগমাটা কি এখানে কন্ডাক্টিভিটি না? জি স্যার। জি স্যার কন্ডাক্টিভিটি আমার 0 হচ্ছে, তার মানে কন্ডাক্টিভিটি যদি না থাকে ওখানে আমি চার্জ পাবো, চার্জ যদি না থাকে ওখানে কন্ডাক্টিভিটি পাবো, মানে কোনো কিছুই পাচ্ছে না। ফ্রি স্পেসের ক্ষেত্রে আমরা জানি এই তিনটা হচ্ছে 0। তো এই তিনটা যদি 0 হয় বাই ডিফল্ট ভাবে আমি ম্যাক্সওয়েলের ইকুয়েশন যদি এখানে রিকল করি, ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন সমান সমান কি জানি আমরা? উই নো ম্যাক্সওয়েল ফার্স্ট ইকুয়েশন, ম্যাক্সওয়েল ফার্স্ট ফিল্ড ইকুয়েশন কি? ডাইভারজেন্স বি ইকুয়াল টু রো, রো এর ভ্যালু যদি আমি এখানে বসাই দিই কি দাঁড়ায়? ডাইভারজেন্স ডি ইকুয়াল টু 0, জি স্যার। তাই না? তো এটা যদি ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন হয় ডাইভারজেন্স ডি ইকুয়াল টু বাই ডিফল্ট ভাবে এখানে 0 আসতেছে। আবার ডি ইকুয়াল টু আমরা কি জানি? অ্যাপসিলন ই, এটা আমরা জানি। জি স্যার সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটার তো একটা নির্দিষ্ট একটা ভ্যালু আছে, অ্যাপসিলনের একটা নির্দিষ্ট ভ্যালু আছে কিনা ফ্রি স্পেসের জন্য? জি স্যার সবাই তো জানি তাই না? আর কনস্ট্যান্ট হলে সাধারণত কি করা যায়? আমরা এদিকে কনস্ট্যান্ট ভ্যালু আছে, এদিকে যদি এটা নিয়ে যাই বা উভয় দিকে এপসিলন দ্বারা কি করে দেই, ভাগ করে দেই, তাহলে আমার এই ইকুয়েশনটা আসে। জি স্যার ফ্রি স্পেসের জন্য ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন এটা আমি লিখতে পারি, লেখা যায়, এটা এই ফরম্যাটে লেখা যায়। জি স্যার যাই। আচ্ছা এখন দেখো এটা তো ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন গেল, কার জন্য? ফ্রি স্পেসের জন্য। এখানে কি আমি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করছি? এখনো কি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করছি এতে না স্যার এই ইকুয়েশনটাতে? না। তাহলে 3 নম্বর ইকুয়েশনটাতে যদি আমি ডাইভারজেন্স ই ট্রান্সফর্ম ব্যবহার করি, মানে এটা ব্যবহার করি, একটু খেয়াল করো। এখন কোনটা ব্যবহার করব? ডাইভারজেন্স ই ট্রান্সফর্ম। ডাইভারজেন্স ই ট্রান্সফর্ম বসার পরেও যদি কি আসে, আমার 0 আসে, তখন আমি কি করব? যে আমি দেখাইতে পারলাম হ্যাঁ ট্রান্সফর্ম ব্যবহার করার ফলেও আমার ম্যাক্সওয়েলের ফার্স্ট ফিল্ড ইকুয়েশনটা কি হয়নি, কোনো পরিবর্তন হয়নি, ভেরি করেনি। বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা এটা যদি আমার ফার্স্ট ইকুয়েশন হয় তাহলে সেকেন্ড ইকুয়েশন কি হবে? ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, আদার ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, আমি এইভাবে লিখতে পারি ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, কার্ল ই ইকুয়াল টু ডিবি বাই ডিটি ডেল বি বাই ডেল টি লিখতে পারি। এখানে জে এর ভ্যালুটা 0, কোথা থেকে 0? কারণ ফ্রি স্পেসের জন্য জে ইকুয়াল টু সিগমা ই, আবার সিগমার ভ্যালুটা 0 দেওয়া আছে, তার মানে জে এর ভ্যালুটা আমার 0। সেক্ষেত্রে আমার কার্ল এইচ ইকুয়াল টু এটা লিখতে পারি ডেল ডি বাই ডেল টি, লেখা যায়? এই চারটা ইকুয়েশন লেখা যায়? আচ্ছা এই যে চারটা ইকুয়েশন আমি লিখলাম, এই চারটা ইকুয়েশনে এখন আমি লিখবো কি? বি এর পরিবর্তে এখন আমি লিখবো কি? বি এর পরিবর্তে কি লিখবো? বি ট্রান্সফর্ম লিখবো। আবার ই এর পরিবর্তে কি লিখবো এখন? ই ট্রান্সফর্ম। ই ট্রান্সফর্ম। আবার এখানে লিখবো ই এর পরিবর্তে ই ট্রান্সফর্ম লিখবো, বি এর পরিবর্তে এইচ এর পরিবর্তে কি লিখবো? এইচ ট্রান্সফর্ম। এইচ ট্রান্সফর্ম। যদি আমার এই ট্রান্সফর্ম করার ফলেও রাইট সেটের ভ্যালুগুলিতে কি আসে, এরকম টাইপের আসে, কোনো পরিবর্তন না হয়, তখন আমি বলে দেবো যে হ্যাঁ ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ফিল্ড ইকুয়েশন গুলো কি ট্রান্সফর্ম করার ফলেও যদি ফ্রি স্পেসের ক্ষেত্রে ট্রান্সফর্ম করা হয় তারপরে কোনো পরিবর্তন হবে না। আর যদি ফ্রি স্পেস না হয় অন্য কোনো মিডিয়াম হয় সেক্ষেত্রে কি হবে? অবশ্যই ভেরি করবে। জি স্যার। আচ্ছা এখন কোশ্চেনের চিন্তা করো, কোশ্চেনটা আমি সে তোমরা সবাই এটা মুখস্থ করছো, কিন্তু আমি কোশ্চেন দিছি কি জানো? ধরো যে সো দ্যাট ম্যাক্সওয়েল ইকুয়েশন একটা মিডিয়াম দিয়ে দিলাম, লিখে দিছি ভেরিয়েন্ট। এখন অনেকে কি করছে, মনে করো যে এটা হুবহু লিখে দিছে, তখন কি হবে? অ্যান্সার হবে? না স্যার হবে না, তখন তো ফ্রি স্পেস দেওয়া নেই। তখন ফ্রি স্পেস দেওয়া নাই, আর ফ্রি স্পেস দেওয়া নাই মানে কি তোমার এই ভ্যালুগুলো অবশ্যই আছে, রেজাল্ট কি হয়ে যাবে? অবশ্যই রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। কোশ্চেন প্যাটার্ন বোঝা যাচ্ছে তো? জি স্যার বুঝা গেছে। হুবহু মুখস্থ করা যাবে না, আমি যেভাবে পড়াচ্ছি অ্যাটলিস্ট ওইভাবে পড়ার চিন্তা ভাবনা করবা। আচ্ছা এখন আমরা প্রুফ করব আমরা এই দুটো ইকুয়েশন আমাদের দেওয়া আছে কিনা কোশ্চেনে। আবার সি এখানে কি ভেলোসিটি কিনা? সি এর ভ্যালুটা সি বেগ ভেলোসিটি সমান কি আমরা এটা জানি না? এটা জানি কিনা? জি স্যার। জি স্যার। এটা তো জানি, এটা তো সবাই জানি, এটা আগে বলে দিয়ে রাখি। আচ্ছা এখানে দেখো এটা আমাদের দেওয়া আছে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে আমাদের ট্রান্সফর্ম আকারে এবং ভ্যালু দুইটা দেওয়া আছে। তাহলে আমি যদি 1 নম্বর ইকুয়েশন আমাদের ম্যাক্সওয়েলে কি ছিল, ডাইভারজেন্স ই ছিল কিনা, এটা ছিল কিনা, বা ডাইভারজেন্স ডি এ ধরি বা ডাইভারজেন্স ই ধরি, সমস্যা নাই, আমি প্রুফ করতে পারবো। এটা হলেও প্রুফ করা যাবে, এটা হলেও প্রুফ করা যাবে, কোনো ব্যাপারই না, দুইটাই প্রুফ করা যাবে।
তাহলে এখন আমার ট্রান্সফর্মে কি দেওয়া আছে এখানে 1 নম্বর ইকুয়েশনে এটা দেওয়া আছে কিনা? দেওয়া আছে। জি স্যার। উভয় দিকে 1 নম্বর ইকুয়েশনে বোথ সাইডে যদি আমি ডাইভারজেন্স কি করি, অ্যাপ্লাই করি, এই যে ডাইভারজেন্স, টেকিং ডাইভারজেন্স অন বোথ সাইড অফ ইকুয়েশন 1 উই গেট কি, এটা পাই। এখানেও ডাইভারজেন্স অ্যাপ্লাই করলাম, এখানেও ডাইভারজেন্স অ্যাপ্লাই করলাম, করা যায়? জি স্যার। জি স্যার, করা যায়। আচ্ছা, এটা যদি করা যায়, এখন দেখো এই ডাইভারজেন্সটা কি, এর সাথে মাল্টিপ্লিকেশন আছে, এর সাথে মাল্টিপ্লিকেশন আছে, আবার সিটা হচ্ছে কনস্ট্যান্ট এখানে, কিন্তু বিটা হচ্ছে ভেক্টর, ইটা হচ্ছে ভেক্টর, তাহলে ডাইভারজেন্সটা কার সাথে যাবে? অবশ্যই ভেক্টরের সাথে যাবে। জি স্যার। ভেক্টরের সাথে যাবে কিনা? জি স্যার, আচ্ছা, যাবে। এখন রাইট সাইডে আমি লেফট সাইডে কোনো কাজ করব না, লেফট সাইডে যা আছে এখানে হুবহু রেখে দিলাম, এই দিকেরটা কি করে দিলাম, এই দিকের ভ্যালুটা দেখো, ডাইভারজেন্স এই ভেক্টরটার সাথে নিলাম এবং এই ডাইভারজেন্সটা বি ভেক্টরের সাথে নিলাম, সিটাকে আলাদা রাখলাম, সাইনটাকে আলাদা রাখলাম, কসটাকে আলাদা রাখলাম। এখন একটু চিন্তা করে দেখো তো, ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন এবং সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা এটা জানি কিনা, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ফার্স্ট এবং সেকেন্ড ইকুয়েশন, এটা জানি? জি স্যার, জানি। আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, তাই না? ডাইভারজেন্স ই ইকুয়াল টু 0, ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0 ফ্রি স্পেসের জন্য। ফ্রি স্পেসের জন্য এই দুটো পাইছি কিনা? জি স্যার। আচ্ছা, এই দুটো ভ্যালু যদি আমি এখানে বসাই দেই, এখানে এবং এখানে কি আসে? এরকম আসে, এটাতে জি 0 স্যার। আসে, এটাতে 0 আসে, সি সি থাকলো, কস কস থাকলো, সাইন সাইন থাকলো, এবং লেফট সাইডের যে ভ্যালুটা ছিল পুরোটাই আমার এখানে বসাই দিলাম, এটাতে তো কোনো পরিবর্তন হয়নি। এখন 0 দ্বারা যাকেই মাল্টিপ্লিকেশন করো না কেন 0 হবে, এটা দ্বারা যাকেই মাল্টিপ্লিকেশন করো না কেন 0 হবে। তো ফাইনালি আমার কি আসতেছে দেখো তো, আমি প্রমাণ। যখন ট্রান্সফর্ম করলাম 1 নম্বর ইকুয়েশনটা, দেখলো যে কোনো ভেরি করতেছে না, আমি ট্রান্সফর্ম করার ফলেও ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনের কোনো কি হলো না, ভ্যারি হয়নি। ভেরি হয়নি। আমার প্রুফ হয়েছে 1 নম্বর ইকুয়েশন প্রুফ হয়েছে। আচ্ছা, এখন আমি প্রুফ করব কোনটা? সেকেন্ড ইকুয়েশন প্রুফ করব, ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন। ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন কি ছিল? ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0। বি ইকুয়াল টু 0, এটা আমাকে প্রুফ করতে হবে। আমার ইকুয়েশন কি কি দেওয়া আছে? আমার এই যে 2 নম্বর ইকুয়েশনে যদি আমি ডাইভারজেন্স নেই, তাহলে ম্যাক্সওয়েলের আমি সেকেন্ড ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি এইদিকে লেফট সাইডে, পাচ্ছি কিনা? জি স্যার, পাচ্ছি। ঠিক আছে, তাহলে 2 নম্বর ইকুয়েশনের ডাইভারজেন্স নিয়ে নাও, বোথ সাইড অফ ইকুয়েশন 2, টেকিং ডাইভারজেন্স বোথ সাইড অফ ইকুয়েশন 2 এ আমি কি করলাম? ডাইভারজেন্স নিলাম। এখানে আমার ডাইভারজেন্স নেওয়া যায়, এখানে আমার ডাইভারজেন্স নিলাম, এখানে আমার ডাইভারজেন্স নিলাম, নেওয়া যায়? জি স্যার, যাই। আচ্ছা, লেফট সাইডে দেখো, লেফট সাইডে আমার কোনো কাজ করতে হবে? লেফট সাইডে তো আমি ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন পাচ্ছি, লেফট সাইডে আর আমাকে কোনো কাজ করতে হচ্ছে না। এখন রাইট সাইডে যদি আমি 0 নিয়ে আসতে পারি, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? ম্যাক্সওয়েলের সেকেন্ড Proof হয়ে ইকুয়েশনটাও প্রুফ হয়ে যাচ্ছে। এখানে দেখো সি ই বি, এই তিনটার মধ্যে ভেক্টর কোনটা? ই এবং বি, এই দুটো ভেক্টর আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই ডাইভারজেন্সটা আমি এই দুটোর সাথে ভেক্টর আকারে লিখে দিলাম, এইভাবে লেখা যায় এই ফরম্যাটে। আর অন্য কোনো কিছুর পরিবর্তন করছি? দেখো, অন্য কোনো ভ্যালুর পরিবর্তন করছি? যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আছে, এখানেও মাল্টিপ্লিকেশন, এখানেও মাল্টিপ্লিকেশন, কোনো পরিবর্তন। এই ব্র্যাকেটটা বেশি হয়ে গেছে, বুঝছো? এটা এই ব্র্যাকেটটা একটু বেশি হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন আবার তোমরা হচ্ছে ম্যাক্সওয়েলের ফার্স্ট এবং সেকেন্ড ইকুয়েশনটা রিকল করো। এখানে কি ডাইভারজেন্স ই ইকুয়াল টু 0, এটা ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন, আর ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, এই দুটার ভ্যালু কি 0 পাইছি আমি ফ্রি স্পেসের জন্য। এই ভ্যালু দুটো আবার আগের মতো বসাই দাও, বসাই দিলে কি এরকম ফরম্যাটে আসে না? জি স্যার। এই ফরম্যাটে আসে। ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0 আসবে। ফাইনালি আমার কি আসলো? ডাইভারজেন্স বি ট্রান্সফর্ম। এটা শুধু বি না, বি ট্রান্সফর্ম, এই যে দেখো উপরে বি ট্রান্সফর্ম আকারে আছে, এটা খেয়াল করো একটু, ট্রান্সফর্ম আকারে আছে না? বি ট্রান্সফর্ম স্যার। ইকুয়াল টু 0, কোনো পরিবর্তন হয়েছে? না স্যার, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানে 0 না এসে যদি অন্য কিছু আসতো, তখন কি অবশ্যই ভেরি করছে, তখন টাইম ভ্যারিয়েন্ট হইতো। টাইম ভেরিয়েন্ট বা ভেরিয়েন্ট বলবো, টাইম ভেরিয়েন্ট বলবো না এখানে, আমরা ও আচ্ছা। শুধু ভেরিয়েন্ট বলবো অথবা ইনভেরিয়েন্ট বলবো, ঠিক আছে? দুইটা ইকুয়েশন আমরা প্রুফ করতে পারছি। জি স্যার, পারছি। আচ্ছা, 3 নম্বর ইকুয়েশন ম্যাক্সওয়েলের কি ছিল? কার্ল ই সমান মাইনাস ডিবি বাই ডিটি। কার্ল ই সমান মাইনাস ডিবি বাই ডিটি। তার মানে 1 নম্বর ইকুয়েশনের সাথে যদি আমি কার্ল করে দেই,
তাহলে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটা আমি লেফট সাইডে পেয়ে যাব। পাবো তো? স্যার একটা কোশ্চেন করি অবশ্যই। স্যার, মানে শুধু ডাইভারজেন্স দিয়ে দেখাইলে হবে না, মানে প্রুফ তো হয়ে গেছে। ডাইভারজেন্স তো পেয়ে গেছি, এখন তোমার ম্যাক্সওয়েলের কয়টা ইকুয়েশন এখানে বলা হয়েছে? ম্যাক্সওয়েল ইকুয়েশন ও, সবগুলা প্রুফ করা লাগবে? চারটাই অবশ্যই লাগবে। ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন কয়টা? 4টা। চারটা। তাহলে চারটা ইকুয়েশনে প্রুফ করে দেখাইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, এখন স্যার। তুমি দুইটা প্রুফ করে দেখালে, অন্য দুইটা হচ্ছে প্রুফ হচ্ছে না, তার মানে কি ওই দুইটা ভেরিয়েন্ট হয়ে যাচ্ছে? ভেরিয়েন্ট তো হতে পারে, জি স্যার। কিন্তু তোমাকে কোশ্চেনের সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই ওগুলোরও অ্যান্সার করতে হবে। আমার ম্যাক্সওয়েল থার্ড ইকুয়েশনটা কি ছিল? কার্ল ই। কার্ল ই ছিল কিনা? জি স্যার, কার্ল ই সমান কার্ল ই মাইনাস থাকলে আমি 1 নম্বর ইকুয়েশনের সাথে কি করব? কার্ল করব। 1 নম্বর ইকুয়েশনে যদি কার্ল করি, টেকিং কার্ল অন বোথ সাইড অফ ইকুয়েশন 1, আমি এটা করতে পারি, করা যায়। এটা আমার 1 নম্বর ইকুয়েশন ছিল, এই দিকের অংশটা আমার 1 নম্বর ইকুয়েশনের রাইট পোরশনটা ছিল, তাই না? আমরা এখানে কার্ল নিলাম, এখানে কার্ল নিলাম, নেওয়া যায়। তার লেফট সাইডের পার্টটা আমার কি ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনের সাথে মিলে যায়? জি স্যার। ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনের সাথে মিলে যাচ্ছে। এবার দেখো তোমার রাইট সাইডের ভ্যালুটাতে দেখো তো, তোমার ইটা হচ্ছে ভেক্টর, বিটা ভেক্টর, সি কিন্তু আমার ভেক্টর না। ভেক্টর না না স্যার। স্যার, ভিক্টর না। যদি ভেক্টর না হয় তাহলে কার্ল আমি এই এর সাথে দিয়ে দিলাম, এখানে কার্ল ই এর সাথে দেওয়া যায়, এখানে কার্ল ই এর সাথে দিলাম, এখানেও কার্ল বি এর সাথে দিলাম, এই দুটো তো দেওয়া যায়, তাই না? সি যেহেতু কনস্ট্যান্ট, সিটা আমি এদিকে রাখলাম, সাইনটাকে এখানে রাখলাম, রাখা যায় তো না? জি স্যার, যায়। আচ্ছা, রাখা যায়। ওই ভ্যালুটা বসা দিচ্ছি, এই লাইনটা এমনিতে লেখা হয়ে গেছে। তার মানে এখানে আমি নিয়ে আসতে চাইছিলাম তোমার হচ্ছে এইচ, কিন্তু তার আগে আমি যেহেতু অনেকে ক্লাস করে না, এই লাইনটাতে আমি বি সরাসরি এইচ লিখতে চাইছিলাম, কিন্তু লিখি নাই। আমরা এটা জানি কিনা দেখো তো, ফ্রি স্পেসের জন্য বি ইকুয়াল টু মিউ নট এইচ, ডি ইকুয়াল টু মিউ নট ই, এবং সি ইকুয়াল টু কি রুট ওভার মিউ নট এপসিলন নট। এই তিনটা ভ্যালু আমরা জানি কিনা, যদি না জেনে থাকি আর একবার মনে করে দিলাম, আমরা বি ইকুয়াল টু মিউ নট এইচ জানি, ডি ইকুয়াল টু মিউ নট এপসিলন নট ই, এবং সি ইকুয়াল টু কি ভেলোসিটি সমান এটা জানি। তোমাদের কি মাইক্রোওয়েভ পড়ানো হয়েছে? মাইক্রোওয়েভটা কি এখনো পড়ানো হয়েছে, করছে? না স্যার, এখন করানো। আচ্ছা, যদি মাইক্রোওয়েভটা পড়ে তাহলে ওখানে ভেলোসিটি পাবা, ভেলোসিটি এভাবে ক্যালকুলেশন করে ভ্যালুগুলো, হয়তো এর পরের সেমিস্টারে হয়তো পেয়ে যাবা। সি তে এটা তো পড়ছি স্যার, ইন্টারমিডিয়েটে স্যার আমরা। এই যে অনেকে ইন্টারমিডিয়েটে পড়ে আসছে, আমি তো ভুলে গেছিলাম, ইন্টারমিডিয়েটেও তো আমরা এটা পড়ছি। হ্যাঁ, সাউন্ড সিস্টেমে, তাই না? শব্দের গতিবেগ। না স্যার, এটা লাইট, ও লাইটে পড়ছিলাম, ভেলোসিটি অফ লাইট। জি স্যার। ভেলোসিটি অফ লাইট, এই তো ভেলোসিটি অফ লাইট। আমি মাইক্রোওয়েভ বললাম কেন, ওখানে তোমার লাইট পাবা ওখানে। তো এই তিনটা ভ্যালু আমি যদি এখানে এখন বসাই দেবো, দেখো আমি যদি বসাই দেই, তাহলে আমি অ্যাকর্ডিং টু আবার ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন সমান সমান এটা আমরা জানি, যখন ট্রান্সফর্ম হয়নি, ট্রান্সফর্ম ছাড়াই ফ্রি স্পেসের জন্য এটা জানি কিনা, ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন ফ্রি স্পেসের জন্য এটা জানি কিনা, যে তো তখন থাকবে না, ফ্রি স্পেসে থাকবে, স্যার না, জের মান 0 হয়ে জের মান 0 হয়ে যাবে। তাহলে ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন, ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন এবং বি ডি সি সবগুলো ভ্যালু আমরা এখানে বসাই দেবো। দেখো তো এইখানে আমি বসে দিতে পারি ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন, এখানে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন বসে দিতে পারবো কিনা? এখানে ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন তো এখনো পাচ্ছি না, কারণ এটা তো তোমার কি হবে, এই যে এইচ হবে এখানে, এবং মিউ নটটা সি এর সাথে চলে আসবে কিনা? জি স্যার। জি স্যার। তারপরে না ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন পাবো, এবং সি এর ভ্যালু সবগুলো ভ্যালু এখানে বসায় দেবো। ঠিক আছে, আমি এখন বসাই দেই। এখানে আমার কি ছিল দেখো, কার্ল ই কস থিটা, কার্ল ই কস থিটা, কার্ল ইর ভ্যালু কি ডেল বি বাই ডেল টি, মাইনাস ডেল বি বাই মাইনাস ডেল ডেল টি, বাই ডেল টি। এই মাইনাস ডেল বি বাই ডেল টি বসাই দিচ্ছি, প্লাস প্লাস মিউ নট, মিউ নট কার জন্য মিউ নট আসলো, এখানে বি ছিল, জি এখানে স্যার। বি ছিল, এখন হচ্ছে এখানে কি বি সমান সমান মিউ নট এইচ, বি সমান সমান কি মিউ নট এইচ কিনা, যেহেতু জি স্যার। মিউটা কনস্ট্যান্ট ভ্যালু আমি বের করে নিয়ে আসলাম, সি এর সাথে নিয়ে আসলাম। এখন দেখো এটা আমার ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন কিনা, এটা রেড কালার রেক্টাঙ্গেলটা, এটা কি মিউ নট, কার্ল এইচটা হচ্ছে কি এখন ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন,
ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন সমান আমরা কি জানি ডেল ডি বাই ডেল টি, এটা জানি। এইদিকে কোনো পরিবর্তন করি নাই আমি, বোঝা যাচ্ছে? জি স্যার। জি কোনো পরিবর্তন করে নাই, বাকি সবগুলো ভ্যালু সেম। এই ভ্যালুটা পুরো এখানে নিয়ে আসছি, মিউ নট আছে, সি সি আছে, এই ভ্যালুটা আমি ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন আমি এটা জানি। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কোনটা, ডেল ডি বাই ডেল টি সাইন থিটা, আর কোনো পরিবর্তন আমি করি নাই। ঠিক আছে, ইটস ওকে, এটা থাক এখানে। তোমার এখানে এটা থাকলো ডেল বি বাই ডেল টি, এটার কোনো পরিবর্তন করি না। মিউ নট থাকলো, সি সমান সমান আমরা এটা জানি, কিছুক্ষণ আগেই দেখে আসলাম এটা। ফ্রি স্পেসের জন্য সি সমান সমান ভেলোসিটি সমান সমান, এটা আমরা জানি, লাইট ভেলোসিটি, জানি কিনা? জি স্যার। এটা যদি জানি, এখন আবার দেখো ডি সমান সমান কি জানো তুমি? এপসিলন ই, এপসাইলন নট ই। এপসিলন না জি ডি, স্যার। এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এটা জি যেহেতু স্যার। জানি, এখানে দেখো আমার এখানে মিউ নট, এখানে এপসিলন নট, আর এখানে আছে রুট ওভার মিউ নট এপসিলন নট। আমরা জানি কোন একটা ভ্যালুকে যদি থাকে নর্মাল অবস্থায়, তাকে দুইটা রুট করলে কি হয়, সে রুট টু আছে, তাহলে রুট টু মানে রুটের উপর স্কয়ার দিলে আবার ওই ভ্যালুটাই চলে আসে, তাই না? এইভাবে আসে কিনা? জি স্যার। দুইটা ভ্যালুতে নিয়ে আসা যায় কিনা? আচ্ছা, তার মানে কি এই ভ্যালুটাকে যদি আমি সামনে নিয়ে আসি, এই ফরম্যাটে আসে, আসে না? জি স্যার, এটাকে এপসাইলন নটটাকে সামনে আনছি। হ্যাঁ, এটাকে ভাঙলে কি এরকম দুইটা পাওয়া যায়? জি স্যার। পাবো না? রুটের উপর স্কয়ার থাকলে তো আবার এই এটাই চলে আসবে। তার মানে কি আমি এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা আর এটা কাটলে আমি আর একটা রুট ওভার মিউ নট এপসিলন নট পাবো উপর দিকে, পাবো না? জি স্যার। আচ্ছা, এটা যদি পেয়ে যাই, এখন দেখো তো আমি এখানে কি পাচ্ছি, ডিবি ডেল বি ডেল টি কস থিটা, আর এখানে পাচ্ছি রুট ওভার মিউ নট এপসিলন নট। কিন্তু সি সমান সমান তুমি কি জানো? 1/√/. মিউ নট। তাহলে শুধু মিউ নট এপসিলন নট সমান সমান কি 1/c, এটা আমরা জানি। যদি সি সমান সমান 1/√ওভার মিউ নট এপসিলন নট হয়, তাহলে মিউ নট রুট ওভার মিউ নট এপসিলন নট সমান সমান কি 1/c হবে, হবে না? জি স্যার। হুম, মানে এই ভ্যালুটা যদি এখানে যায় আর এই সিটা যদি এখানে আসে, তাহলে তো হয়ে যাচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে জাস্ট ভ্যালুটা, এরকম পাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কোশ্চেনে ট্রান্সফর্মটা কি দেওয়া ছিল বলে তো? এই যে এই ভ্যালুটা দেওয়া ছিল না, এই যে এই ভ্যালুটা পি ট্রান্সফর্ম মাইনাস ই বাই সি সাইন থিটা প্লাস বি কস থিটা, বুঝা যাচ্ছে? এটা দেওয়া ছিল। এখন এইখানে দেখো তো ওই ফরম্যাটে আসছে কিনা কিছুটা। যদি আমি ডেল বাই ডেল টিটা কমন নেই, ডেল বাই ডেল টিটা যদি কমন নিয়ে নেওয়া যায়, ওই ফরম্যাটে যাবে কিনা খেয়াল করে দেখো। এখানে আমার কি আছে, মাইনাস ই বাই সি সাইন থিটা প্লাস বি কস থিটা, এটাতে আমার কি আছে মাইনাস বি, এটা কিন্তু প্লাস হবে যদি আমি মাইনাস ডেল বাই ডেল টিটা কমন নেই। মাইনাস ডেল বি বাই ডেল টিটা কমন নিলে, এটা যদি কমন নেই, তার মানে কি এখানে আমার কি থাকতেছে, বি কস থিটা মাইনাস ই বাই সি সাইন থিটা, এরকম আসতেছে না? জি স্যার, এরকম আসতেছে। আচ্ছা, যদি এইখান থেকে আমি সরাসরি এটা লিখতে পারতাম, আমি জানি যে এখানেও অনেকে কোশ্চেন করবে যে আগেরটার সাথে মিলতেছে না, আমি আর একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। রিঅ্যারেঞ্জ মানে কি, এইদিকের অংশটাকে এইদিকে আনলাম, এটা এইদিকে নিয়ে আসলাম, একইতে এইটা প্লাসটা আগে ছিল, এখানে মাইনাসটা পরে, আমি মাইনাসটা আগে নিলাম, প্লাসটা পরে। এইটা আমার কোশ্চেনে অবশ্যই দেওয়া আছে, দেখো যে সেকেন্ড ট্রান্সফর্মটা এটা আমার দেওয়া আছে, এটা ইকুয়াল টু বি ট্রান্সফর্ম, এটা ইকুয়াল টু বি ট্রান্সফর্ম দেওয়া আছে কিনা? জি স্যার, স্যার। এটা ট্রান্সফর্ম এই যে সরাসরি বি ট্রান্সফর্ম বসাই দিলাম, দেখো তো এখানে ই কার্লি ট্রান্সফর্ম করলাম, কার্লি ট্রান্সফর্ম ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস বি ডেল বি ট্রান্সফর্ম ডেল টি, এরকম না? কোনো পরিবর্তন হয়েছে? ম্যাক্সওয়েলের নরমাল ইকুয়েশনটা কি ছিল, কার্লি ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি, কিন্তু আমি যখন ট্রান্সফর্ম করলাম তারপর কি কোনো পরিবর্তন হয়েছে? মাইনাস ডিবি ট্রান্সফর্ম বাই ডিটি, কোনো পরিবর্তন হয়েছে? এখানে কি কোনো পরিবর্তন হয়েছে না আগেরটাই আছে এই জায়গাটাতে? আরেকটা আছে। এই জায়গাটাতে কি কোনো পরিবর্তন হয়েছে? ট্রান্সফর্মটা আসছে স্যার এখানে। আমি তো ট্রান্সফর্মের কথা বলিনি, মানে আমার আগের ফরম্যাটের সাথে কি কোনো পরিবর্তন হয়েছে? না স্যার।
তার মানে বোঝা যাচ্ছে যে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ফ্রি স্পেসের জন্য কোনো পরিবর্তন হবে না, যে ট্রান্সফর্মেই দেই না কোনো পরিবর্তন হবে কি? না স্যার। না স্যার। পরিবর্তন হচ্ছে না। তার মানে আমার তিনটে ইকুয়েশন অলরেডি প্রুভ করে দেখাইছে যে হ্যাঁ আমার তিনটে ইকুয়েশন কোনো পরিবর্তন হচ্ছে না ফ্রি স্পেসের জন্য। ফ্রি স্পেসের জন্য সেটা ইনভেরিয়েন্ট। এরপরে আমার 4 নম্বর ইকুয়েশন। 4 নম্বর ইকুয়েশনটা কি ছিল? কার্ল কি ছিল? কার্ল এইচ ছিল কিনা? জি স্যার, কার্ল এইচ। কার্ল যদি এইচ থাকে তার মানে আমার 2 নম্বর ইকুয়েশনটার সাথে যদি কার্ল করি, দেখো কার্ল বি মানে কি? এখানে মিউ নট এইচ পাবো, তাহলে মিউ নটটাকে এইদিকে পাঠিয়ে দিলে আমি কার্ল এইচ পাচ্ছি, সহজেই পাচ্ছি। পাবো কিনা? পাবো না? বুঝতে পারতেছো কি না পারতেছো? আমার স্যার। পাবো। ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটা ছিল কার্ল এইচ, বাট আমার তো এখানে এইচ নাই। এখন আমাকে কি করতে হবে? আমাকে যেহেতু এইচ নাই, তারপরে এখানে হচ্ছে বি এর সাথে যদি করি, আবার বি সমান সমান আমরা জানি ফ্রি স্পেসের জন্য বি সমান সমান কি? মিউ নট এইচ। তার মানে সহজেই এইচটা পেয়ে যাচ্ছি। আর মিউ নটটা অতিরিক্ত থাকতেছে, মিউ নটটাকে আমি যদি ইকুয়াল চিহ্নের এই দিকে পাঠাই দিয়ে দিই, তার মানে আমার ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনের লেফট সাইডে আমি লেফট সাইড পেয়ে যাচ্ছি কিনা? জি স্যার। লেফট সাইড পেয়ে যাচ্ছে। আচ্ছা, লেফট সাইড যদি পেয়ে যাই, তো টেকিং কার্ল অন বোথ সাইড অফ ইকুয়েশন 2, ঠিক আছে, আমি এখানে কার্ল নিলাম, এখানেও কার্ল নিলাম। আগের মতো আগের ফরম্যাটেই আমার এখানে ভেক্টর কি ই এবং ভেক্টর বি। তার মানে কি কার্লটা আমি ই এর সাথে নেব, কার্লটা আমি কার সাথে নেব? বি এর সাথে নেব। ঠিক আছে, আমি তাই করলাম। এখানে মাইনাস ছিল, -1/c টাকে এদিকে নিলাম, সাইন থাকছে, কার্ল বি এর সাথে থাকলো, তাই না? কার্ল ই এর ভ্যালু আমার জানা আছে। কার্ল ই এর ভ্যালু ম্যাক্সওয়েল থার্ড ইকুয়েশন থেকে আমরা এটা জানি, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল থার্ড ইকুয়েশন, এটা আমরা জানি কিনা? জি স্যার। এটা আমরা জানি। বাট কার্ল বি এর কোনো ভ্যালু আমরা জানি? জানি স্যার। কার্ল বি এর কোনো ভ্যালুই আমরা জানি না। কেমনে জানবো? সরি স্যার, কার্ল বি এর তো জানি না, বি এর জানি স্যার। কার্ল বি এর জানি না, কার্ল এইচ এর জানি। কার্ল এইচ এর ভ্যালুটা জানি, এই ভ্যালুটা জানি, জি। তাই না? বি সমান মিউ নট এইচ লিখে করা। আবার বি এর ভ্যালুটা তো জানি স্যার, ওইটা বসে। আমি বি এর ভ্যালু কোথায় পেলে তুমি? বি ট্রান্সফর্মের ভ্যালু তোমার কাছে আছে, বি এর ভ্যালু তো নাই তোমার কাছে। বি ইকুয়াল টু মিউ নট এইচ না স্যার? হ্যাঁ, মিউ নট এইচ, বি ইকুয়াল টু মিউ নট এইচ। তাহলে বি ইকুয়াল টু যদি মিউ নট এইচ বসায় দাও, তার মানে এইভাবে লিখতে পারি, লেখা যায় না? জি স্যার, লেখা যায়। আচ্ছা, এটা যদি লেখা যায়, এখন দেখো কার্ল তোমার হচ্ছে কার্ল এইচ এর ভ্যালু দেখো তো এখন পারো কিনা? ম্যাক্সওয়েলের সেকেন্ড ফোর্থ ইকুয়েশন থেকে এটা জানো কিনা? ডেল ডি বাই ডেল। হ্যাঁ, ডেল ডি বাই ডেল টি। ডেল টি। আমি এখন এখানে ডেল ডি বাই, এখানে তো কোনো আর থাকলো না, আবার এটা যেহেতু মাইনাস, এখানে একটা মাইনাস আছে, আবার এই মাইনাসে এটা প্লাস হয়ে গেল। এই পর্যন্ত তো আমি এটাতে আর হাত দিচ্ছি না, আমি এখন এইটাকে নিয়ে একটু কাজ করতেছি। যেহেতু এই ভ্যালুটা আমি এখন কি পাচ্ছি, এখানে কি একটা সি ছিল নাকি? না, কোনো সি নেই। এখানে মিউ নট ডে, এখানে আমি ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন থেকে এটা জানি, তাই না? জি স্যার। ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন থেকে জানি। আবার ডি ইকুয়াল টু আমরা কি জানি? এপসাইলন ই। এপসিলন ডি। তাহলে এপসিলনটা আমি এইদিকে সামনে নিয়ে আসলাম এই মিউ নটের সাথে, আর ইটাকে এখানে রাখলাম। এই দিকের কোনো পরিবর্তন করিনি, এই দিকের ভ্যালুটা পুরোটাই সেম আছে, এই দিকের ভ্যালুর কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, এটার কোনো পরিবর্তন করছি আর? তার মানে এই দিকের অংশের আর কোনো পরিবর্তন হয়নি। এখানে মিউ নট এবং এপসিলন নটটাকে সামনে নিয়ে এসে ডিটাকে রাখলাম, ডেল ই বাই ডেল টি। ঠিক আছে, এরপরে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যদি আমি মিউ নট এপসিলন নটটা কমন নেই এবং ডেল টিটা কমন নেই, কি থাকে? মিউ নট এপসিলন নট ডেল বাই ডেল টিটা কমন নেই এইদিকে, দুইটা অংশ থেকে, এই অংশটা থেকে এবং এই অংশটা থেকে, দুইটা অংশ থেকে কমন নেই। এখানে কি থাকবে? 1/c তো থাকলো, বি কস থিটা থাকলো, যেহেতু ডেলটা চলে আসছে, কিন্তু এই টার্মটা অতিরিক্ত হিসেবে উপরে গুণেছে, তার মানে উপরে গুণ হলে কি নিচে দ্বারা ভাগ করতে হবে কিনা? জি স্যার। আচ্ছা, নিচে দ্বারা ভাগ করতে হবে। এইদিকের এই অংশ তো পুরোটাই কমন গেল, এই অংশটুকু তো পুরোটাই কমন নিলাম, তাই না? এটা কমন নিলে এখানে আর কিছু থাকবে, ই বা ই কস থিটা থাকবে কিনা দেখো তো। জি স্যার, ই কস থিটা থাকবে। ই কস থিটা থাকবে না?
জি স্যার। এখানে ডেল তোমার হচ্ছে ডেল বাই ডেল ডি থাকে, কমন নিলে 1/c থাকতেছে, বি cos sin থিটা থাকতেছে, কিন্তু এখানে মিউ নট এই টার্মটা আমার অতিরিক্ত এইটার সাথে গুণ হচ্ছে, তো এটার সাথে গুণ হলে অবশ্যই ভাগ করে দিতে হবে। আমার এদিকের অংশটা দেখো এখন, এই অংশ এটা ক্লিয়ার তো? তারপর 1/μ0 সমান সমান কি জানো আবার? সি স্যার। মিউ নট 1 শুধু সি, এই সরি, রুট ওভার সি হবে স্যার। এই সি স্যার। সি স্কয়ার হবে, কি কারণ আমরা স্কয়ার হবে স্যার? আমরা সি সমান সমান জানি 1/এইটা রুট ওভার মিউ নট এপসিলন নট, কিন্তু যদি সি স্কয়ার হয় তার মানে কি রুট উঠে গিয়ে 1/μ0 এপসিলন নট, আমি সি স্কয়ার পাবো, এইটা পাবো, পাবো কিনা? এটা পাবো জি না? স্যার পাবো। আচ্ছা, নিচে একটা সি উপরে দুইটা সি, একটা সি কেটে দিলাম, তার মানে কি সি বি সাইন থিটা প্লাস ই কস থিটা, এই ভ্যালুটা কোথায় দেওয়া আছে? এই ভ্যালুটা দেওয়া আছে না কোশ্চেনে? স্যার 1 নং সমীকরণে স্যার। আমার প্রথম ইকুয়েশনটাতে স্যার। আমার প্রথম ইকুয়েশনটাতে দেওয়া আছে, আর একবার খেয়াল করে দেখো, এই যে প্রথম ইকুয়েশনটাতে আমার দেওয়া আছে, প্রথম ইকুয়েশনটাতে দেওয়া আছে ই ট্রান্সফর্ম ই কস থিটা প্লাস সি বি সাইন থিটা, ই কস থিটা প্লাস সি বি সাইন থিটা, এখানে দেখো আমরা ওই ভ্যালুটাই চলে আসছে, ই কস থিটা প্লাস সি বি সাইন থিটা। কেউ যদি মনে করে এটা উল্টা, তার মানে কি ই কস থিটাকে সামনে রাখবা প্লাস সি বি সাইন থিটাকে পরে নিয়ে যাবা, ঠিক আছে, যদি ওই ফরম্যাটে নিয়ে যেতে চাও, তবে কোনো দরকার নাই, এটা স্কিপ করলেও সমস্যা নাই। সরাসরি আমি কি লিখবো, মিউ নট এপসিলন নট ডি ডেল টি বাই এখানে কি লিখবো, ই ট্রান্সফর্ম লিখবো, ই ট্রান্সফর্ম লিখবো কিনা, এটা লিখবো কিনা, এই ফরম্যাটে লিখবো কিনা, লেখা যায়? জি স্যার লেখা যায়। আচ্ছা, আবার দেখো তো এপসিলন নট ই সমান সমান কি লেখা যায়, ডি ট্রান্সফর্ম লেখা যায়? জি স্যার লেখা যায়। আমার কিন্তু ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনে এখানে ছিল কার্ল ই এইচ, আমার কিন্তু এখনো এইচ আসে নাই, এইচ আসছে? না স্যার। এখনো এইচ আসেনি। আবার বি সমান সমান আমরা কি জানি, মিউ নট এইচ। মিউ নট এইচ, এদিকে একটা মিউ নট বেশি আছে, তার মানে কি উভয় দিকে যদি মিউ নট দ্বারা ভাগ করে দেই, তার মানে কি এরকম আসে, এইদিকে মিউ নটটা চলে যায়, যায় না? জি স্যার। তারপরে কি বি বি ট্রান্সফর্ম বাই মিউ নট, এটা সমান সমান কি এইচ ট্রান্সফর্ম লেখা যায়? জি স্যার। জি স্যার। বি ট্রান্সফর্ম সমান সমান বি ট্রান্সফর্ম ডিভাইডেড বাই মিউ নট, এটা সমান সমান এইচ ট্রান্সফর্ম লেখা যায়, তার মানে কি কার্ল এইচ ট্রান্সফর্ম ইকুয়াল টু ডি ডেল ডি ট্রান্সফর্ম ডিভাইডেড বাই ডেল ডি ডেল টি, তাই না? কোনো পরিবর্তন হয়েছে দেখো তো? না স্যার। কোনো পরিবর্তন হয়নি, তার মানে আমরা দেখলাম ফ্রি স্পেসের জন্য বা ফ্রি স্পেসের ক্ষেত্রে আমি যদি কোনো ট্রান্সফর্ম ই ট্রান্সফর্ম বি ট্রান্সফর্ম এইচ ট্রান্সফর্ম বা ডি ট্রান্সফর্ম করি না কেন, ম্যাক্সওয়েলের যে চারটা ইকুয়েশন আছে ফিল্ড ইকুয়েশন, কোনো পরিবর্তন হবে না, এইটাই বলতেছে যে হ্যাঁ টাইম ফ্রি স্পেসের জন্য টাইম ইনভেরিয়েন্ট। বুঝতে পারছো? স্যার এখানে টাইমটা না দিলে সমস্যা আছে স্যার। টাইমের রেসপেক্টে হচ্ছে, যেহেতু এখানে টি আছে, এই যে টি, এই যে টি, জি টাইম না লিখলেও কিন্তু, টাইম যদি নাও লিখি তারপরেও ধরে নিবে যে টাইম নাই, মানে ওখানে টাইম আছে। বুঝা যাচ্ছে কি? টাইম না থাকলেও কি ওখানে যেহেতু টি এর রেসপেক্টে পরিবর্তন হচ্ছে, আমার কোনো একটা প্রপাগেট যদি করে কোনো একটা ওয়েভ, তার মানে কি ওখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলে টাইমের রেসপেক্টে কিন্তু প্রপাগেট করবে, করবে কিনা? এই যে আমি এখন কথা বলতেছি, জি স্যার। তার মানে কি এই ওয়েভটাও কি প্রপাগেট করতেছে কিনা? জি স্যার। প্রপাগেট করতেছে। সেম অ্যাজ যদি আমি এখন কি ট্রান্সফর্ম নিয়েছিলাম, ই এবং বি, তাই না? ই বি নিচ্ছি কিনা? জি স্যার। এখন যদি ট্রান্সফর্ম দুটো এইভাবে চেঞ্জ করে দেই, করা যাবে না সেম ভাবে? আবার এইচ এবং ডি না দিয়ে বি এবং ডি দিয়ে দিলাম, করা যাবে তো? মানে কোশ্চেন দিয়ে এইভাবে আসবে শুধু দুইটা তা কিন্তু না, আমি ই এইচ দিলাম, বি ডি দিলাম, এভাবে চেঞ্জ করে দেওয়া যায় তো? জি স্যার যায়। তার মানে কোশ্চেন এখানে কিন্তু ফিক্স নাই, কোশ্চেন কয়টা হচ্ছে, চারটার কম্বিনেশন, দুইটা দুটো করে করব, কয়টা আসবে? 4টা টোটাল।
মানে চারটার কম্বিনেশন, এখানে তোমার চারটা ভ্যালু আছে, মানে চারটা ভেরিয়েবল আছে, চারটা ভেরিয়েবল দুইটা দুইটা করে করব, কতগুলো আসবে কোশ্চেন করা যাবে বলো? 8টার মতো। 8টার মতো। আটটা স্যার। 8টা না হলেও 6টা করা যাবে মনে হচ্ছে। একটা দুইটা তিনটা চারটা, না একটা দুইটা তিনটা 6টা যাবে, মিনিমাম 6টা তো যাবেই। তো বুঝতে পারছো কোশ্চেন কিভাবে হবে? এরকমই কোশ্চেন গুলো থাকবে পরীক্ষায়।